ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমাদেরকে রোজার বিধান দেওয়া হলো, যে বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে। কেন রোজার বিধান আল্লাহ দিলেন? বন্ধু কেন দিলেন? যাতে করে অন্তরে তাকওয়া অর্জন করতে পারেন। কি অর্জন করতে পারেন? আল্লাহর ভয় যাতে অন্তরে অর্জন করতে পারেন, এর জন্য আল্লাহ পাক সিয়াম সাধনা দিলেন। বন্ধু, যদি আপনার ভিতরে দুইটা গুণ থাকে, এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নম্বর গুণ হচ্ছে তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি ঈমান এবং তাকওয়া, সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে আসছে, ঈমান এবং তাকওয়া, এই দুইটা গুণ যদি আপনার ভিতরে থাকে রে বন্ধু, আল্লাহ পাকের জালালিয়তের কসম করে বলে যায়, এই দুইটা গুণ যদি আপনি অন্তর ঢুকাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে বান্দা থেকে বেলায়াতের উলি বানায়া দিবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। যদি আপনি আল্লাহ উলি হতে পারেন ঈমান এবং তাকওয়ার মাধ্যমে, আল্লাহ বলেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে আপনার কবর বই থাকবে না, আপনার হাসর বই থাকবে না, মিজানে বই থাকবে না, ফুলসিরাতে বই থাকবে না, আপনার জন্য দুনিয়াও বই নাই, আখিরাতে বই নাই। আপনি কোনো দুশ্চিন্তা কাজ করবে না, চিন্তা মুক্ত ভাবে দুনিয়া এবং আখিরাত থাকতে পারবেন। আর যদি আপনি ঈমান এবং তাকওয়া না থাকে, আপনার ভিতরে বই কাজ করবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আওয়াজ আল্লাহু আকবার। তাহলে আমরা সিয়াম সাধনা কেন করি? তাকওয়ার জন্য। বলেন কিসের জন্য? বলেন কিসের জন্য? আমার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সিয়াম সাধনা করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে সামনে মাহে রমাদান, রমজানের তাৎপর্য এবং মা বাবার খেদমত, দুইটা সাবজেক্টের উপর আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে বা আপনাকে প্রেরণ করেছেন মা বাবার মাধ্যমে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমার রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনার মা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, বাবা যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আমার আল্লাহ পাকও আপনার প্রতি নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, আমি ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি ইসলাম হিস্ট্রির পড়ে, কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, সায়েন্স, কমার্স, এইসব সাবজেক্টের ভিতরে কোনো মা বাবার কোনো সাবজেক্ট নাই। মা বাবা খেদমত করতে হবে এরকম কোনো সাবজেক্ট নাই। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক মা বাবার ওয়াজ করেছেন। জিজ্ঞাসা দিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আব্বা আম্মাকে কিভাবে খেদমত করতে হবে, কিভাবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে, এই সম্পর্কে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। জিজ্ঞাসা দিন আল্লাহু আকবার। কোরআন শরীফ, আল কোরআন is not only religion book but also complete comprehension, dynamic, scientific code of life. জিজ্ঞাসা দিন আল্লাহু আকবার। আল কোরআন is the complete code of life. কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই যেটা কোরআনের ভিতরে আল্লাহ পাক দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আপনি সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, বায়োলজি বলেন, আপনি পারিবারিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবগুলা কি করা হয়েছে? কমপ্লিট কোড অফ লাইফ। আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন। জিজ্ঞাসা দিন আল্লাহু আকবার। সেই কোরআন শরীফের মধ্যে 15 পারা থেকে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন আল্লাহ পাক বলতেছে, আমরা শুনি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জবাব দিন আল্লাহু আকবার।
যুবক ভাইরা অনেকে বলছে না, চিৎকার দেবেন আল্লাহু আকবার। জবান দিবেন ইয়া রাসূলুল্লাহ। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, তোমরা আমি আল্লাহ পাককে ছাড়া কারো ইবাদত করবা না। পৃথিবীর মধ্যে একমাত্র ইবাদত চলবে আল্লাহর। এই জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহর। বলুন ইবাদত কার করতে হবে? জবান দিয়ে বলুন। আল্লাহ পাকের ইবাদত করতে হবে, রহমানের ইবাদত করতে হবে, রহিমের ইবাদত করতে হবে। আল্লাহ পাকের ইবাদত ছাড়া কারো ইবাদত করা চলবে না। 2 নম্বর কাজ হচ্ছে, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। কার সাথে? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আল্লাহ পাকের সঙ্গে কোনো শিরিক করা যাবে না। আল্লাহ পাককে ইবাদত করবেন, আল্লাহ পাকের ইবাদতের ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। আল্লাহ পাকে সেজদা করা ছাড়া দুনিয়ার কাউকে সেজদা করা যাবে না। যাবে? কোন মাজারে, কোন দরগায়, কোন পীরের কে সেজদা কোনো বিধান নাই। আমার রাসূল বলেন, যদি আমি কাউকে সেজদা করার বিধান দিতাম তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে কি করো? সেজদা করো। তাহলে বোঝা গেল সেজদা করা যাবে না, কিন্তু কদম মুসি করা যাবে। কদম মুসি মানে কি? হাতে চুমু দেওয়া। আপনি আপনার আম্মার হাতে চুমু দিতে পারবেন, আপনার আব্বার হাতে চুমু দিতে পারবেন, আপনার বাবার মার হাতে পায়ে চুমু দিতে পারবেন। এর জন্য কি হবে না? কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। এটা মেশকাতের মধ্যে আসছে, আমার রাসূল পাকের সাহাবীরা নবীজির হাতে এবং পায়ে চুমু খাইতেন। ওয়ান জিরিন আব্দুল কায়েস ফাল্লামা কাদিমনাল মাদিনা ফাজআলনা নাতাবাদারু মিন দাওয়াহিলিনা ফানুকাব্বিলা ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। সাহাবীরা নবীজির হাতে এবং পায়ের মধ্যে চুমু খাইতেন। এটা মেশকাতে 402 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। জবাব দেন আল্লাহু আকবার। তাহলে আমরা আয়াতে বুঝতে পারলাম আল্লাহকে ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। 2 নম্বর কাজ, আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। তারপরে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার আব্বা আম্মার মধ্যে যদি একজন বৃদ্ধ হয়ে যায় অথবা 2 জন বৃদ্ধ হয়ে যায়, তাদের সামনে উফ শব্দ উচ্চারণ হবে এরকম কথা বলা যাবে না। তাদেরকে দমক দেওয়া যাবে না। তাদের সঙ্গে সুন্দর সুন্দর কোমল কথা বলতে হবে। কাউলান কারীমা, সম্মানসূচক কথা বলতে হবে। ওয়াখবিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের জন্য দয়া রহমত দয়া নিয়ে তাদের সামনে মাথা ঝুঁকাইতে হবে। মানে তাদের সঙ্গে আপনার দয়ার পাখা বিছাইয়া দিতে হবে, মায়ার পাখা বিছাইয়া দিতে হবে। তাদেরকে বিনয়ের সাথে তাদের সাথে কথা বলতে হবে। এমনকি এরকম ভাবে বলতে হবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি বলবেন, আল্লাহ আমার আব্বা আম্মা যেইভাবে আমাকে লালন পালন করেছে
আমাকে যেইভাবে দয়া করেছে, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে সেইভাবে দয়া করেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম যুবকের দল, গভীর মনোযোগ রে বন্ধু। আমার নবীর সামনে সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, দয়ার নবী, আমি পৃথিবীর মধ্যে কাকে বেশি সম্মান করব? আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মুকা, তোমার আম্মারে বেশি বেশি সম্মান করবা। আমার নবী পাকের দরবারে আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাকে বেশি সম্মান করব? আমি কাকে বেশি সম্মান করব? সহচর্যের মধ্যে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকারী কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার আম্মা। তিনবার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি সম্মান করব? আমার নবী ডাক দিয়া কই, উম্মুকা, তুমি তোমার আম্মারে বেশি বেশি সম্মান করবা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। জবান দিবি, ইয়া রাসূলুল্লাহ। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দনে রে, ঘরের বড়ি বাইরের কান্দন, কয়েক দিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন আইলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে অসুখ হলে দেখি চাইয়া, আমার মায়ের রয়েছে বিছানায় শুইয়া গো, আমায় তুমি লইয়া যাও, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের বড়ি বাইরের কান্দন, কয়েক দিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। মাইক অপারেটর নাই এখানে? হ্যাঁ, বাইরে গেছে। সাউন্ডটা একটু গলাটা টানের কি একটু করতে হবে, মোটাও চিন করতে হবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। জবান দিবেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিবেন ইয়া রাসূলুল্লাহ। বলুন তো যুবক, মার খেদমত করার দরকার আছে কি নাই? এই পৃথিবীর মধ্যে যারাই বিখ্যাত হয়েছে, যারাই উলি হয়েছে, মায়ের দোয়া ছাড়া কেউ উলি হতে পারে নাই। মা যদি অভিশাপ প্রদান করে, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ সাকসেস হওয়া যাবে না। যেমন আজকে যে আমাদের এখানে সভাপতি সাহেব বসা আছে, উনি কি যদি জিজ্ঞেস করেন যে আপনি এত কামিয়াবি কিভাবে হয়েছেন, লালপুরের মধ্যে কয়েকজন যদি সিগনিফিকেন্ট পারসন থাকে, এর মধ্যে উনি একজন আছে। কিভাবে হয়েছে? সে প্রথমেই বলবে যে আমার মায়ের দোয়া। ঠিক না বেঠে? আওয়াজ দেব, ঠিক না বেঠে? মাগো তোমার মত লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছে না কে, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বলেন, মাগো তোমার মত লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা
আমার হায়রে মা জননী চইলা জেলা কবরেতে আমায় নিলা না মাপিলেতে কান্দি আমি নাই যে ঠিকানা। ঠিক না বে ঠিক? এখানে অনেক আছে না মার নাই দুনিয়াতে, আছেন না ও বাজান? বাজান আপনার মা আছে? যার মা নাই হে বুঝে যে চলে গেছে। যার মা নাই সেই বুঝে মায়ের বেদনা, যার বাবা নাই সেই বুঝে বাবার বেদনা। মা বাপ থাকতে কিন্তু মা বাবা খেদমত মানুষ করে না, করতে চায় না, কিন্তু মা বাবা যখন হারায় জায়গা তখন বুঝে আরে মা যে কেমন দন ছিল। ঠিক না বে ঠিক? আমার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবীর দরবারে একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী রয়েছে যে নাকি আপনার সাহাবী, কিন্তু তার মৃত্যু সজ্জায় ছটফট করতেছে, কিন্তু কেন জানে তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বারবার চেষ্টা করা হচ্ছে কিন্তু জবান দিয়ে কালেমাটুকু বের হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যাও তাকে আবার গিয়ে তালকিন করো, দেখো মৃত্যুকালীনই তার জবান দিয়ে কালেমাটা বের হয়। সাহাবীরা গেলেন, গিয়ে তাকে কানের কাছে গিয়ে আবার বলতে লাগলেন, সামনে গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জবান দিয়ে কোনো কালেমা আসতেছে না। বারবার তালকিন করার পরেও কালেমা আসতেছে না। বাজানো কিন্তু আমার কামলেওয়ালা নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার নবী গিয়ে, কামলেওয়ালা নবী গিয়ে ওই লোকটার কাছে গেলেন, যার নাম ছিল আলকামা। আলকামার কাছে গেলেন, গিয়ে বারবার চেষ্টা করলেও কালেমা বের হচ্ছে না। আমার নবী, মায়ার নবী, দয়াল নবী বুঝে গেলেন সম্ভবত তার নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, রোজার মধ্যে ত্রুটি ছিল না, হজের মধ্যে ত্রুটি ছিল না, যাকাতের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ঈমানের মধ্যে কোনো ত্রুটি ছিল না। আমার নবী চিন্তা করলেন, যেহেতু কোনো কাজের মধ্যে ত্রুটি নাই, আমার মনে হয় তার মা তার প্রতি নারাজ হয়ে আছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, জবান ছেড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক মারলেন, এ সাহাবীরা রে, আমার মন বলছে তার মা তার প্রতি নারাজ। তার মা নারাজ থাকার কারণে মৃত্যুকালে তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। বাবানো, এমন একটা সময় আসবে আমাদেরও কিন্তু মরণ আসবে। আমি ওই ইসমাইল সাহেব তুই একদিন থাকবো না। আপনাদের আমার সামনে বৈশা রয়েছেন রে বন্ধু, এমন একটা সময় আসবে আপনারা কেউ থাকবেন না। একদিন মৃত্যু আমাদেরকে আপনাকে গ্রাস করে নিবে। এর জন্য বাবা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করতে হবে। যারা বেশি বেশি মরণের কথা স্মরণ করে তারা দুনিয়ার মধ্যে পাপ করতে পারবে না, কেননা মরণের কথা চিন্তা করলে তার অটোমেটিক পাপ থেকে সে দূরে চলে যাবে। মরণের কথা চিন্তা করলে মানুষ নেশা করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, কাউকে কষ্ট দিতে পারবে না। এর জন্য প্রায় সময় বলি আমি, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা স্মরণ করো না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন কফিয়ত চলবে না, আজরাইল আসিবে যেদিন কফিয়ত চল, সে তো নামে আজরাইল হঠাৎ করে আমার কাছে হইবে হাজির। ঠিক না বেঠি? যত কাকুতি মিনতি করো রে মানুষ, রেহাই পাবে না, আজরাইল আসিবে যেদিন কফিয়ত চলবে না। বলেন, আজরাইল আসিবে যেদিন কফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ, মরণ
তোমার নাম কো গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আল্লাহ আকবার বলেন না। একটা গাছ আছে আকাশের উপরে, তওবা গাছ। এই গাছের মধ্যে প্রত্যেক নাম লেখা আছে। যেদিন এই গাছটা পাতা ছিঁড়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বাজানো মৃত্যু ঠিকই টাস করে একদিন স্পর্শ করো। কত মানুষ আছে, জোয়ান মানুষ, হঠাৎ করে কি হয়েছে, ইস্টু কি হয়েছে, গাড়ি রোগ ছিঁড়ে গেছে, আছে না, কি হয়েছে, হার্ট সমস্যা হয়েছে, ব্রেন সমস্যা হয়েছে। বাজান মৃত্যুর কথা স্মরণ করবেন বেশি বেশি, তখন দেখবেন আপনার বেশি বেশি মন চাবে ভালো কাজ করার লেগে। সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু ঠিক একদিন স্পর্শ করবে, এখান থেকে পালানোর কোনো সিস্টেম কি বলে আছে? এই গাছের পাতা একদিন পড়ে যাবে, আমি জ্বরে যাব। আমি ইসমাইল খান তৈবি আজকে ওয়াজ করতেছি, এমন এক সময় আসবে বাজান আমার দেহটা মাটির করে পড়ে থাকবে, ঠিক না বেঠে? বলেন তওবা নাম কো গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জোরে পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিবে যেদিন কফিয়ত চলবে না, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিবে যেদিন কফিয়ত চলবে না। নামে বাদশাহ সিকান্দর, তাহার মতো দুনি সে সময় কেহই ছিল না, ঠিক না বেঠে? তিনিও তো এই দুনিয়া থাকতে পারলেন না, তিনিও তো এই দুনিয়া থাকতে পারলেন না। আজরাইলা শিবে যেদিন কফিয়াত চলবে না, মরণের কথা মানুষ, কবরের কথা মানুষ, হাসরের কথা স্মরণ করো না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। বাজানো জবানটা বন্ধ না রাইখা চিৎকার মেরে একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম মদিনার প্রেমিকের দল গভীর মনোযোগ, আলকামার মৃত্যু সজ্জায় ছটফট ছটফট করতেছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আমার কামলিওয়ালা আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন, কিন্তু কালেমা বের হচ্ছে না। আমার নবী ডাক মারলেন, সাহাবীরা রে, তার মা তার প্রতি অসন্তুষ্ট, এর জন্য তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। যাও যাও যাও, তার জনম দক্ষিণী মারে ডাইকা নিয়ে আসো। সাহাবীরা মার কাছে গেলেন, মার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ওরে আলকামার মা, ও আলকামার মা, মেহেরবানি করে তুমি তোমার সন্তানের কাছে আসো। সন্তানের কাছে আলকামার মা আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার কামলিওয়ালা নবী ডাকে দিয়ে কই, আলকামার মা, সম্ভবত তুমি তোমার মায়ের প্রতি অসন্তুষ্ট, তুমি তোমার মায়ের প্রতি অসন্তুষ্ট, তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, এর জন্য তোমার সন্তানের জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। জবান দিয়ে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। জবান দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন সম্ভবত আলকামার মা আলকামার প্রতি কি আছে? অসন্তুষ্ট। কি আছে? অসন্তুষ্ট। এর জন্য তার জবান দিয়ে কি হচ্ছে না? কালেমা বের হচ্ছে না। আলকামাকে বলেন, আলকামার মা, তাকে মাফ করে দাও।
আলকামার মা বলেন, না, সে আমার সাথে বিয়া দিবি করেছে। কি বিয়া দিবি করেছে? সে আমার চাই তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। অনেকে আছে না, বউ ফাইলে আর মার কথা বলে যাবে। কেউ আসেনি ও বাজান? বউ ফাইলে আর মা বাপ কেডা, তারা জুদা করে দেও না আমারে। কি যুবক আসেনি এরকম? বাস্তব বর্তমান চলতেছে তো, মায়ের ওয়াজ একটু বেশি করি। বর্তমানে মা বাবা অনেক সন্তান অবাধ্য হয়ে গেছে। মা বিড়ি খাইস না, হে আর 3টা বিড়িলে টান মারে। আসেনি এরকম? কি বল আসেনি? মা নিশা করিস না, দার্সি নিশা টান শুরু করে দে। এই এলাকার মধ্যে আমি মোটামুটি খবর আছে, কিছু কিছু মানুষ আছে বিড়ি সিগারেট টানে। আসেনি? আসেনি? নিশা জাতীয় দ্রব্য, এগুলা মারাত্মক জিনিস। এগুলা নিজের জীবন ধ্বংস করে দেয়। নেশা করা যাবে? আওয়াজ দেব, নেশা করা চলবে? মদ খাওয়া যাবে? জুয়া খেলা যাবে? সিগারেট চলবে? এগুলা অর্থ অপচয়, জানের অপচয়, ঠিক না বেটি? এগুলো দূরে যেতে হবে। আমার নবী বললেন, আলকামাকে এই মুহূর্তে আমি আগুনে জ্বালিয়ে দিব। মায়ের সামনে যেহেতু সে মায়ের অবাধ্য সন্তান, আমি ইসমাইল ছাড়া তুই যত বড় বক্তাই হয়, যত পড়াশোনা আমি করেছি, যদিও আমি মুফতি কমপ্লিট করেছি, অনার্স মাস্টার্স করেছি, আমি যতই পড়াশোনা করেছি, যদি আমার মা আমার প্রতি বিন্দু পরিমাণ নারাজ থাকে বন্ধু, আমার আব্বা যদি আমার প্রতি নারাজ থাকে, আমার সবগুলো দুলার মতো উড়ে যাবে। হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আমার নবী বলেন, আলকামাকে আগুনে জ্বালাইয়া দিব। বিশাল বড় আগুন তৈরি করার জন্য সাহাবীদেরকে হুকুম দিলেন। আগুন যখন ধরানোর জন্য হুকুম দিয়ে দিলেন, বাজানো মা যেরকম হয় রে বাজান, মা কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। যত রকমের যেরকমই হোক, সন্তান খারাপ হইল, মার কাছে সন্তান ভালো। সন্তান যে মনে হয়, কিন্তু সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। আমরা বাবারা যদিও আমাদের সন্তানকে ফালায় দূরে চলে যায়, কিন্তু মা কিন্তু সন্তানকে ছাড়তে পারে না। এর জন্য মার একবার দেখলে আল্লাহ রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব। আওয়াজ বলেন আল্লাহু আকবার। আরে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো তবে পড়তো যদি কোরআন হাদিস খুলে, বলে জানতো তবে পড়তো যদি কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের। মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বললেন মা কেন এত দামি। হে মা কেন এত দামি জানে না সকলে। জানতো তবে পড়তো যদি কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি, হে মা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতের রাত্রে মতত্রতে করিলে, দৌত করে দিত মায়ে গরম কুসুম জলে। দৌত করে দিত মায়ে গরম কুসুম জলে। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খুদার আরশ ওটলে ওটলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো তবে পড়তো যদি কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন
কেন এত দামি জানে না সকলে, জানতো তবে পড়তো যদি কোরআন হাদিস খোলে, জানতো তবে পড়তো যদি কোরআন হাদিস খুলে। একটা জবান বন্ধ রাখবেন না বন্ধ, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর গোলাম মদিনা শেখের দল, আমার নবী ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার সন্তানটার এই মুহূর্তে আগুনে জ্বালায় সারহার কইরা দেব। ইন্ডি মিনটামে যখন আগুনটা প্রজ্বলিত করলেন, আলকামাকে পুড়ে দিবে। ইন্ডি মিনটে মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আমার নবী ডাক দিয়ে কই, আলকামার মা, দুনিয়ার কিসের এই সাধারণ একটা আগুন, কিন্তু পরকালের আগুন তো আলকামার জন্য ভয়ঙ্কর আগুন। যে আগুনের মধ্যে যদি মানুষকে নিক্ষেপ করা হয়, এই আগুনটা জ্বালাবে পাথর দ্বারা, পরকালে আগুন জ্বালাবে পাথর দ্বারা, পরকালে আগুন জ্বালাবে মানুষ দ্বারা। হে আগুনের মধ্যে তোমার সন্তানকে নিক্ষেপ করবে, কিন্তু দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, এর চাইতে আরো অনেক অনেক পাওয়ারশীল আগুন হচ্ছে পরকালের আগুন। এই আলকামার মা, তুমি যদি মাফ না করো, এই মুহূর্তে তোমার সন্তানটারে আগুনে জ্বালাইয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইন দ্য মিনটাইমে মা জন দেখতেছে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, সঙ্গে সঙ্গে মা ডাক দেয় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী গো, আমার সন্তানটারে আমার চোখের মধ্যে আপনি জ্বালায় পড়ে দিবেন, এটা আমি মা হইয়া সহ্য করতে পারবো না। যদিও আমার সন্তান বুঝে না, আমার মর্ম বুঝে না, আমি আপনার সামনে আমার সন্তানটার আমি মাফ কইরা দিলাম, আপনিও মাফ কইরা দেন। আমার নবী বলেন, যদি আপনি মাফ করেন, আপনার সন্তানের মুখ দিয়ে সুন্দর করে কালেমা আসবে, আর যদি আপনি মাফ না করেন, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা আসবে না। আমার নবী যখন তাকায় দেখলেন আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জনমের গুনাহ খাতা, এই জনমের গুনাহ মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নেই, নবী ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ। এই আমার নবী ছাড়া নাই, সেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহ দয়া চাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা মা বাবার খেদমত বহিল না, হায়রে নবীর দরদ সাহির না, বলেন মা বাবার খেদমত বহিল না, হায়রে নবীর দরদ ছাহির না। আরে নবীর দরদ না ছাড়িলে, নবীর দরদ না ছাড়িলে নবী তোমায় ভুলবে না, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার লালপুরের বন্ধুরা,
এবার আওয়াজ দিয়ে বলুন সেই মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? এই আওয়াজ দেবেন না, চিৎকার দেবেন, দরকার আছে কি নাই? এই আল্লাহর গোলাম, আপনি আল্লাহ পাককে রাজি করতে চান, আল্লাহকে যদি আপনি সন্তুষ্টি করতে চান, আপনি মায়ের খেদমত আপনার অবশ্যই করতে হবে। আপনি মায়ের খেদমত যদি করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে সাধারণ বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু বানায়া দিব। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। বাজানো, যদি আব্বা আম্মার খেদমত করেন, তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে 2 নম্বর কাজ করতে হবে, সেটা হচ্ছে রিয়াজত, ইবাদত। কি করতে হবে? আব্বা আম্মার খেদমতের পাশাপাশি কি করতে হবে? রিয়াজত করতে হবে। যদি আপনি রিয়াজত করেন, তাহলে আল্লাহ পাককে আপনি রাজি করতে পারবেন। রিয়াজতের মধ্যে আপনার আছে নামাজ, রিয়াজতের মধ্যে আছে আপনার রোজা, রিয়াজতের মধ্যে আছে আপনার হজ, রিয়াজতের মধ্যে আছে আপনার যাকাত। ঈমানের সাথে যদি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করেন, এটাই হয়ে যাবে আপনার রিয়াজত। এই রিয়াজত সম্পর্কে, ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, সবাই আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জবাব দিবেন আল্লাহু আকবার, চিৎকার দিবেন আল্লাহু আকবার। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আমি ইসমাইল সাহেব তুইবিকে ডাক দিয়ে বলেন, আপনাদেরকে ডাক দিয়ে বলেন, তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি 2টা জাতি বানিয়েছি, একটার নাম হচ্ছে জিন আর একটার নাম হচ্ছে ইনসান। কয়টা? 2টা। জিন যেটা, এটা আমরা দেখি না, মানে আমাদের চোখের আমরা ধারণ করতে পারি না। আমাদের চতুর্পাশে অনেক জিন আছে। এই এলাকার মধ্যে কি আছে? জিন আছে। জিন নাই এরকম অবিশ্বাস করা যাবে না। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কি আছে? জিন আছে। সূরা জিনের নামে সূরা আছে। আমি একাধিক লোককে জিন ছাড়াইছি, জিন ধরছে। সূরা জিনের 5টা আয়াত, প্রথম 5টা আয়াত যদি আপনি পড়েন সূরা জিনের, এই 5টা আয়াত পড়ে যদি আপনি ফু দেন ফাইন্ডার মধ্যে, ফাইন্ডা ফু দিয়ে ফাইন্ডা যে লোকে জিন ধরছে এরা যদি ছিটা দেন, তাইলে জিনটা আস্তে আস্তে করে চলে যাবে। জিন এরা হচ্ছে আগুন দিয়ে আল্লাহ বানাইছে। কি বানাইছে? রে আগুন দিয়ে আল্লাহ বানাইছে। কিন্তু আমাদের চোখ দিয়ে সরাসরি দেখতে পারি না, কিন্তু জিনের সাথে আমরা কথা বলছি। কিন্তু জিনের মধ্যে ভালো আছে, খারাপও। জিনের মধ্যে এমন আছে কি জানেন, রাত্রে গভীর রজনীতে এবার তো মগ্ন হয়ে যায়। আমরা ঘুমাই থেকে অনেকে আছি, কিন্তু হেরা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ইবাদত করে, বন্দি করে, দাসত্ব করে, কিন্তু এরা আমাদের ভাই। জিনেরা কি? হাদিসে পাইছি আমি, মেশকাতে বা অন্যান্য কিতাবে পাইছি যে আল্লাহ রাসূল বলছে জিনেরা তোমার ভাই। এবং বলছে কি জানেন, দিনী ভাই আর কি বলছে কি জানেন, তোমরা কি করো, ওই যে হাড্ডি আর গোবর, কয়টা বললাম? হাড্ডি এবং গোবর। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সরাসরি নিষেধ করছে যে এই 2টার মধ্যে কখনো প্রস্রাব করবা না। হাড্ডির মধ্যে প্রস্রাব করা যাবে না, গোবরের মধ্যে প্রস্রাব করা যাবে না। আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? আমার রাসূল বললেন যে এই 2টা তাদের জিন ভাইদের খাদ্য, তোমাদের বাইরের খাদ্য। এরা হাড্ডি ভক্ষণ করে, গোবর ভক্ষণ করে, এই হিসাবে এগুলো কি করা যাবে না, প্রস্রাব করে যাবে না। এগুলো মনে রাখতে হবে। আমরা মুসলমান হিসাব করে চলতে হবে। আপনি তবে চলা যাবে না। আপনি প্রস্রাব করবেন, এর ইসলাম আছে। আপনি তাকে প্রস্রাব করতে পারবেন না। ইচ্ছা করলে পশ্চিম দিকে প্রস্রাব করতে পারবেন না, পারবেন? পূর্ব দিকে প্রস্রাব করতে পারবেন না। ইচ্ছা করলে চন্দ্র সূর্য দিকে মুখ দিয়ে প্রস্রাব করতে পারবেন না। ইচ্ছা করলে আপনি বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করতে পারবেন না, নিষেধ। আপনি গর্তের ভিতরে প্রস্রাব করতে পারবেন না, এগুলো নিষেধ। আপনি জমজমের পানি দ্বারা সূর্য বীজ কাজ করতে পারবেন না, এগুলা নিষেধ। তাহলে বোঝা গেল জিনেরা আমাদের ভাই, এর মধ্যে ভালো আছে, খারাপও আছে। যারা ভালো আমরা তাদেরকে সম্মান জানাই, ঠিক না বেঠি? আওয়াজ দেবেন ঠিক না বেঠে? তাহলে বলুন, জিনকে আল্লাহ কেন বানিয়েছেন?
ইবাদতের জন্য। বলুন কি কির জন্য বানিয়েছেন? আল্লাহ পাক 18,000 মাখলুকাত, 80,000 জগৎ বানাইছে। কত হাজার? 80,000। কত হাজার জগৎ বানিয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র জিন এবং ইনসান দুইটাকে বানাইছে কি জন্য? আল্লাহ। বলুন কিসের জন্য? ইবাদতের মধ্যে নামাজ আছে কি নাই? রোজা আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন। সামনে কিছুদিন পরে আমাদের রোজা আসতেছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমাদেরকে রোজার বিধান দেওয়া হলো, যে বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে। কেন রোজার বিধান আল্লাহ দিলেন? বন্ধু কেন দিলেন? যাতে করে অন্তরে তাকওয়া অর্জন করতে পারেন। কি অর্জন করতে পারেন? আল্লাহর ভয় যাতে অন্তরে অর্জন করতে পারেন, এর জন্য আল্লাহ পাক সিয়াম সাধনা দিলেন। বন্ধু, যদি আপনার ভিতরে দুইটা গুণ থাকে, এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নম্বর গুণ হচ্ছে তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি ঈমান এবং তাকওয়া, সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে আসছে, ঈমান এবং তাকওয়া, এই দুইটা গুণ যদি আপনার ভিতরে থাকে রে বন্ধু, আল্লাহ পাকের জালালিয়তের কসম করে বলে যায়, এই দুইটা গুণ যদি আপনি অন্তর ঢুকাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে বান্দা থেকে বেলায়াতের উলি বানায়া দিবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। যদি আপনি আল্লাহ উলি হতে পারেন ঈমান এবং তাকওয়ার মাধ্যমে, আল্লাহ বলেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে আপনার কবর বই থাকবে না, আপনার হাসর বই থাকবে না, মিজানে বই থাকবে না, ফুলসিরাতে বই থাকবে না, আপনার জন্য দুনিয়াও বই নাই, আখিরাতে বই নাই। আপনি কোনো দুশ্চিন্তা কাজ করবে না, চিন্তা মুক্ত ভাবে দুনিয়া এবং আখিরাত থাকতে পারবেন। আর যদি আপনি ঈমান এবং তাকওয়া না থাকে, আপনার ভিতরে বই কাজ করবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আওয়াজ আল্লাহু আকবার। তাহলে আমরা সিয়াম সাধনা কেন করি? তাকওয়ার জন্য। বলেন কিসের জন্য? বলেন কিসের জন্য? আমার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সিয়াম সাধনা করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই গুনাহ মাফ করতে চাই কি চাই না? তাহলে সামনে রোজার মাসে কি আমি রোজা রাখবো নাকি ভাঙ্গা ফেলবো? একটা রোজা ভাঙলে 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা। এমনকি একটা রোজা ভাঙলে কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও এই রোজার হক আদায় করা যাবে। খবরদার, খবরদার, রোজা কিন্তু ভাঙ্গা যাবে। আল্লাহ আমাদের সকলকে মার খেদমত, সিয়াম সাধনা রাখার তৌফিক আমি ইসমাইল সাহেব তৈয়বীকে নসিব করুক, আপনাদেরকে নসিব করুক। জবান দিন আল্লাহু আকবার, চিৎকার দিন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সম্মান থেকে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। যাই হোক, সবাই আমার জন্য